একটা নির্বাচন করবার জন্য সারা দেশের মতো আমাদের উপজেলাতেও আমাদের এই আসনেও যেন পরিবেশ সেইভাবে আমরা তৈরি করতে পারি, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এইখানে একদিকে যেমন নির্বাচন কমিশন, সরকারের যারা প্রতিনিধিত্ব করেন সেই প্রশাসন, সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে, তার মধ্যে কিন্তু আপনাদের ভূমিকা একটা উল্লেখ করবার মতন ভূমিকা থাকে। কেননা আপনারা একটা অন্য চোখে সমাজকে দেখেন, অন্য চোখে পরিবেশকে দেখেন। প্রশাসনের লোকেরা বা নির্বাচন কমিশনের লোকেরা তারা তাদের কিছু নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এই নির্বাচনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। নির্বাচনের দিন পর্যন্ত তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্য দিয়ে ডানে বামে সামনে পিছনে যে অদৃশ্য কিছু ঘটনা ঘটে, যেগুলোর কারণে মূলত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়, সেই কারণগুলো কিন্তু সবার আগে আপনাদের চোখে পড়ে বলে আমি মনে করি। সুতরাং সেই কারণগুলো যদি আপনারা সামনে নিয়ে আসতে পারেন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তাহলে সেই অসঙ্গতিগুলো দূর হবে, বিধি ব্যবস্থা গৃহীত হবে এবং সেই নির্বাচনটা ভালো নির্বাচন হবে। এটা সার্বিকভাবে আমি মনে করি যে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে এই নির্বাচনকে ভালো করবার জন্য। সে ব্যাপারে আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমি আশা করব। আর স্থানীয়ভাবে আমি যে কথাটা বলবো যে এই বিগত 17 বছরে নির্বাচনের পরিবেশ সারা দেশে বিঘ্নিত ছিল, নষ্ট হয়েছিল, আপনারা আমরা সবাই জানি। সেই পরিবেশের কারণে এখনো মানুষের মধ্যে ভোট দানের সেই উৎসাহ উদ্দীপনা সব শ্রেণী পেশার সব ধরনের মানুষের মধ্যে কিন্তু নাই। তখন একটা পরিবেশ ছিল, একভাবে মানুষ নির্বাচনটাকে দেখেছে, একটা বিশেষ দল বা গোষ্ঠী বা গ্রুপ তারা নির্বাচনকে প্রভাবিত করে তাদের মতন করে করেছে। এই জন্য একটা গ্রুপ, আমাদের কথাই বলি যে আমরা দলীয়ভাবে সেই নির্বাচনগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারিনি। কোনোটাতে অংশগ্রহণ করলেও সেটা যথাযথভাবে যেরকম নির্বাচন করা দরকার সেগুলো আমরা করতে পারিনি। আবার এইবারের নির্বাচন যখন সামনে আসতেছে, তখন আমরা দেখতেছি যে বিগত সরকারের যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কিন্তু এখন আবার নির্বাচনী মাঠে নাই। সুতরাং তাদের যে ভোটার আছে, তারা ভোট দানে উৎসাহিত হবে কি হবে না, তারা ভোট দিতে আসবে কি আসবে না, এটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন রয়ে গেছে সামনে নির্বাচন সম্পর্কে। কিন্তু একটা নির্বাচনকে আমরা তখনই বেশি গ্রহণযোগ্য মনে করব যখন বেশি ভোটার অংশগ্রহণ করবে। তো সেই জায়গায় যদি আপনারা একটু কাজ করেন, আমি মনে করি যে জনগণকে ভোট দানে যদি উৎসাহিত করেন, উদ্দীপনা যোগান, লেখালেখির মাধ্যমে যে এখানে নির্বাচনের পরিবেশ ভালো, নির্বাচন নিরপেক্ষ হবে, যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে, এরকমের একটা আবহ তৈরি হয়েছে দেশে এবং বিশেষ করে আমাদের উপজেলায়। এরকম ভাবে যদি আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষকে উৎসাহিত করতে পারেন, তাহলে আমার মনে হয় যে অধিক সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসবে। না হলে একটা বিশেষ শ্রেণী কিন্তু ভোট দিতেই আসবে না, তাহলেও সেই ভোটটা ভালো দেখাবে না আমাদের জন্য। আমি চাই যে একটা ভালো ভোট হোক। এইখানে নির্বাচনে জয় পরাজয় থাকবে, যেই জিতুক বা পরাজিত হোক, কিন্তু ব্যাপক ভোটার উপস্থিতি হয়ে আনন্দঘন পরিবেশে যদি ভোটটা হয়, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। তো সেই জায়গাটায় আপনারা দয়া করে কাজ করবেন। আর আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমি আপনাদের একটু সহযোগিতা চাই, অন্তত নিরপেক্ষভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। কেননা আমি সবসময়ই কিন্তু এই আপনাদের এই পেশার প্রতি শ্রদ্ধাশীল। আপনাদের প্রায় সবার সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, এবং আমি চেষ্টা করেছি সাংগঠনিকভাবেও। প্রেস ক্লাব অনেক আমাদের মান্দায় এখন বেশ কয়েকটা প্রেস ক্লাব হয়ে গেছে, তবুও কিন্তু আমি সকল প্রেস ক্লাবের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি। তো সেই কারণে আমি মনে করি যে আপনাদের দিক থেকে আমি সহযোগিতা পাবো। আপনারা আমার নির্বাচনী প্রচারণা কার্যক্রম যেগুলো আমি গ্রহণ করছি এখন থেকে, সেগুলো যথাযথভাবে পত্রপত্রিকায় আনবেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় আনবেন। আনলে আমার উপকার হবে। আমি আপনাদের কাছ থেকে আমার সেই উপকারটুকু ব্যাপারে সহযোগিতা চাই। আমার যা করণীয় আমাকে আপনারা পরামর্শ দেবেন, সেটা আমি করব ইনশাল্লাহ আমার দিক থেকে। আপনারা আমাকে সহযোগিতা করে যাতে মানুষ ভোটদানে উৎসাহিত হয়, বেশি বেশি ভোটার আসে, ধানের শীষে